শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম, বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম, বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম, প্রধান আচার্যদার চরণে আমার কোটি কোটি প্রণাম। তাকে বলছেন যাজন যোজন ইষ্টভীতি, যাজন যোজন ইষ্টভীতি করলে কাটে মহাবিধি। যাজন যোজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবিধি। মানে আমরা যদি যাজন করি, যে তোমরা ঠাকুরের নাম নেও, তোমাদের গান গান ভালো আছে, তুমিও ভালো হবে, ভালো লাগবে, এই যাজন। ইষ্টভীতি বললে তাহলে মহাবিধি, আমাদের বড় বিপদটা ছোট হয়ে যায়। বিপদ আসবে কিন্তু বড় বিপদটা ছোট হয়ে যাবে। তাই আমরা ইষ্টভীতি করবো, যাজন করবো, যেজন করবো, ইষ্টভীতি করবো। আমরা সবাইকে যাতে ইষ্টভীতি করে সেই কথা বলবো। আমরা যা পারি দরকার এক মুঠ চাল দিয়ে একান্ত না পারে একটা কচু গাছের গোড়ায় ছাই, এক মুঠে ছাই দিলেও হয়। কচুটা যখন বড় হবে তখন ঠাকুর বাড়ি পাঠিয়ে দিতে হবে। আমি যদি ইষ্টভীতি না করি বলছে তাহলে আমরা ভালো থাকবো না। তারপরে ঠাকুর যারা ইষ্টভীতি করে না তাদের কি হবে? বলছে তাদের তো আমি বেশি বেশি খাই। কি করে খাই? ডাক্তার হয়ে খাই, ওষুধ হয়ে খাই, খাই, এইভাবে আমি ইষ্টভীতি খাই। তাদের তো আমি বেশি খাই। তখন হচ্ছে যদি আমরা ইষ্টভীতি না করলাম তাহলে আমরা ভালো থাকবো কি করে? বলছে এই আমরা আজ তো ঠাকুরের নাম নিয়েছি কিন্তু আমি ভালো নেই। বলছে তুমি ইষ্টভীতি করো? বলছে না আমি ইষ্টভীতি করি না। তুমি প্রার্থনা করো? না আমি প্রার্থনা করি না। আমাদের প্রার্থনায় বসতেই হবে, ইষ্টভীতি করতে হবে, মাঝে মধ্যে একাধিক সৎসঙ্গে যেতে হয়। যদি সবসময় নাও পারে একাধিক আমার যেতেই হয়। এই তিনটি কাজ করে তার ভাগে ঠাকুরের কষ্ট হয় না। তার ভাগ পরে খায়, তার খাওয়া পরে কোনো কষ্ট হয় না। আজকে এই ঠাকুরের নাম অনেকেই নিতে চায়, অনুকূল ঠাকুরের নাম নিতে গেলে তারা ভয় পায়। অনুকূল ঠাকুরের পয়সা লাগবে ভয় পায়। আরে তুমি দেওয়ার মানে কে? তোমার যখন হবে তুমি তখন তুমি ইচ্ছা করেই তুমি দেবে। তোমার ঠাকুর না না দিয়ে কিছু নিতে চায় না। আগে তুমি সামান্য দেও, দেখবে তোমার বেশি হবে। আর তুমি একদম দেবে না, ঠাকুর তোমাকে দেবে কোথায়? তাই আমরা ইষ্টভীতি করবো, আমরা প্রার্থনা করবো, দেখবে সংসারের মঙ্গল হবে এবং সবাই ভালো থাকবে। ঠাকুর একদিন ঠাকুর দাদা ঠাকুর সৎসঙ্গ দেবে। বলছে আমি ঠাকুরকে বলে আসি গিয়ে ঠাকুরের সৎসঙ্গ দেবো বলে তিনি যাত্রাই করছেন, সে স্টিমার ঘাটে চলে গেছেন। বলছে আমি স্টিমার ঘাট থেকে আজকে সন্দেশ নিয়ে যাবো। ঠাকুর যখন বাড়ি আসবো দেখবো ঠাকুর নাকি ভগবান, ঠাকুর নাকি শ্রীকৃষ্ণ, ঠাকুর নাকি আদর এসেছেন। আমি দেখবো ঠাকুর কি করে অন্তর্যামী ভগবান হয়। যদি ইচ্ছে করে নিয়ে যদি সন্দেশটা খায় তাহলে আমি বলবো ঠাকুর অন্তরের কথা বুঝতে পেরে সন্দেশটা খেয়েছে। এবার ঠাকুরের সন্দেশটা নিয়ে ঠাকুর ফটোর পিছনে ওই দাদাটি লুকিয়ে রাখবে। এবার সৎসঙ্গ হলো, গান বাজনা হলো, হওয়ার পরে সৎসঙ্গ শেষ হয়ে গেল, প্রসাদ বিতরণ হলো, কিন্তু ঠাকুর কিন্তু ওই সন্দেশটা নিবে। তখন মনে মনে দাদাটি ভাবে এই নাকি ঠাকুর অন্তর্যামী ভগবান, এবার কিসের ভগবান? কিন্তু সন্দেশ তো নিয়ে খেল না। দাদাটি ঠাকুর বললেন এই চল তো আমার একটু আগে দিয়ে ঠাকুর বাংলায় আমি বাড়ি যাবো। তখন তো কারেন্টের যুগে কেন্দ্র দিয়ে ঠাকুরকে আগে দিতে রওনা দেন। কিছুটা একটুখানি যাওয়ার পরে বলছে আমার না জল পিপাসা পেয়েছে, আমি তো বাড়ি যাবো। বলছে জল পিপাসা ওই তো বল ঠাকুর জল খায়, আমি চেপেছি আছে খাই। বলছে না না আমি তোর বাড়ির জল ছাড়া খাবই না, চল না তোর বাড়ি। তখন ঠাকুর আবার বাড়িতে ফিরে আসলেন। ঠাকুর এবার এসে বলেন এই খালি জল দিলেন, এই খালি জল দিতে হয়, মিষ্টি মিষ্টি সন্দেশ যা আছে দে একটু খাই।
বলছে ঠাকুর কিছুই নাই, তুমি খালি জল খাও। ঠাকুর হাঁটু গেড়ে বসে সেই ঠাকুরের ফটোর পিছন থেকে সন্দেশটা বার করে নিলেন, বার করে নিয়ে খেলেন। তখন দাদাটি মনের কষ্টে, ঠাকুরের আমি এত কষ্ট দিলাম, ঠাকুর তো অন্তর্যামী ভগবান, ঠাকুর তো অন্তরের কথা বুঝতে পেরেছেন, আমি সন্দেশ এনে রেখেছি ঠাকুরের ফটোর পিছনে ঠাকুরের জন্য। তখন দাদাটি ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন, বলে ঠাকুর আমাকে ক্ষমা করেন, আমি আপনাকে অবিশ্বাস করেছিলাম, বিশ্বাস ছিল না আমার মনে, কিন্তু এখন আমার পুরো বিশ্বাস হয়েছে যে আমাকে আপনি ক্ষমা করেন ঠাকুর, আপনি যে অন্তর্যামী ভগবান আমি বুঝতে পেরেছি ঠাকুর, আমাকে ক্ষমা করেন। চল এবার চল, এবার চল আমাকে আগিয়ে দিয়ে। ঠাকুর সঙ্গে জল খেয়ে তারপর আস্তে আস্তে করে ঠাকুর বাংলায় ও জানাটি আগিয়ে দিতে গেলেন। এইবার এই মঙ্গল কামেনায় এই সারা পাড়ার তার পারিপার্শ্বিকের মঙ্গল কামেনা ও যারা যারা আছে তাদের মঙ্গল কামনায়, পৃথিবীর মঙ্গল কামনায়, ঠাকুরের সবার মঙ্গল কামনায় শেষ করতে